আসসালামু আলাইকুম। আজকে আমি মাইগ্রেন নিয়ে কথা বলবো। এই মাইগ্রেনটা কিন্তু আসলে আমাদের নরমাল কোনো মাথা ব্যথা নয়। এটি হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যা, যার জন্য আমাদের মাথার একটি অংশে প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে। আর এই সমস্যাটি আমাদের জেনেটিক্যালি বা পারিবারিকভাবেও হতে পারে। তবে সম্প্রতি বেশ কয়েকটি গবেষণা বলছে মেলদের তুলনায় ফিমেলদের এই সমস্যাটি বেশি হয়ে থাকে। এর একটি বড় কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। মেয়েদের পিরিয়ডের সময় অথবা প্রেগনেন্সি টাইমে আমাদের এই হরমোনাল ইমব্যালেন্স দেখা দিতে পারে। এছাড়াও আফটার ম্যারিড উইমেনদের বেশি এই হরমোনাল ইমব্যালেন্স দেখা যায় ওসিপি বা ওরাল পিল খাওয়ার জন্য। আর এই সময়টিতে মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স প্রচুর পরিমাণে হয়ে থাকে। দ্যাট মিনস মাথা ব্যথা তীব্র আকারে হয়, যেটা কিনা মাইগ্রেনের প্রবলেমে রূপান্তরিত হয়ে যায়। আরেকটি কনসার্ন বিষয় হচ্ছে ম্যাগনেসিয়াম, রিবোফ্লাভিন, যেটা কিনা ভিটামিন বি টু, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি, এগুলোর অভাবেও আপনার মাইগ্রেনের প্রবলেম দেখা দিতে পারে। সুতরাং আপনার হিউম্যান বডিতে এই ম্যাগনেসিয়াম, রিবোফ্লাভিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে। আরেকটি ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই মাইগ্রেনের প্রবলেম আমরা আইডেন্টিফাই না করে জাস্ট মাথা ব্যথা হওয়ার সাথে সাথেই আমরা টাফ নীল বা যে কোনো মাথা ব্যথা বা ব্যাড হেডেকের জন্য মেডিসিন নিয়ে ফেলি। এটি আমাদের হিউম্যান বডির জন্য প্রচুর হার্মফুল। এখানে আরেকটি কনসার্ন বিষয় হচ্ছে মাইগ্রেনের প্রবলেম থেকে আপনাকে রেহাই পেতে হলে অবশ্যই আপনাকে রুটিন মেনটেন করে ডেইলি লাইফ লিড করতে হবে। নিয়ম অনুসারে রেগুলারের খাবার গ্রহণ করতে হবে। চিজ, বাটার বা ট্রান্স ফ্যাট যুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। আপনার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে এবং অবশ্যই মেয়েদের এই ওসিপি বা ওরাল পিল গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ সো মাচ।